আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ ও আগামীকাল দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে। এছাড়াও আজ এবং আগামীকালকে দুই বাংলার মধ্যে যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি ও শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন ইউরোপিয়ান রাডারের আপনার মেঘমালাতে আমি চলে আসছি এবং দেখে নেই আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আজ রাত্র 10টা-11টার দিকে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশম্বাপুর, ফেনারবাগ, সাতকবাজার, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তপুর, চরখাই, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি সহ একাধিক জায়গাতে আজ রাত্র 10টা-11টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ রাত্র 10টা-11টার দিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখছেন যে ঢাকা সহ কুমিল্লা, আপনার খুলনা, বরিশাল, তারপর হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর সহ আপনার প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং একেবারে 0% দেখতে পাচ্ছেন যে মেঘযুক্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সাথে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অর্থাৎ আপনার বৃষ্টিপাতের কোনো ধরনের আশঙ্কা থাকছে না আজ রাত্র 10টা-11টার দিকে এসব অঞ্চলে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের দু একটি স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ ত্রিপুরা ও মিজোরামের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আপনার আপনার মাঝরাত্রের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যেমন চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সাতকবাজার, সিলেট, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বাপুর, ফেনারবাগ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে আপনার এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ যেমন নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, মৌলভীবাজার সহ ফেনারবাগ এবং দেখতে পাচ্ছেন যে হবিগঞ্জ সহ একাধিক জায়গার আকাশে ভারী মেঘমালা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে এসব অঞ্চলে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া আপনার ঢাকা বিভাগ সহ আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং আপনার রংপুর সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং আপনি আরও দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার চেরিপুঞ্জি, তারপর হচ্ছে রয়েছে শিলচর, হাইলাকান্দি, পায়লাপোল সহ হাফলং, দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে আপনাদেরকে আপডেটটি দেখাই তাহলেও দেখতে পাচ্ছি যে আপনার সিলেট বিভাগের এবং আপনার মেঘালয়, আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সিলেট বিভাগের জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বিয়ানীবাজার, বড়লেখা, গোলাপগঞ্জ, সিলেট, সাতকবাজার, ভোলাগঞ্জ, দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর, তারপরে দেখতে পাচ্ছেন যে জামালগঞ্জ রয়েছে, এদিক থেকে আপনার ফেনারবাগ, তারপর হচ্ছে পাথরিয়া, জগন্নাথপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং জয়ন্তপুর সহ জকিগঞ্জ এবং চরখাইতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়াও আপনার সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের সহ আপনার ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ দেখতে পাচ্ছি ভারী মেঘমালা রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না। সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে মেঘালয় সহ আসাম এবং আপনার ত্রিপুরার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমি যদি আপনার শনিবার দিন সকাল 7টা-8টার দিকে চলে আসি তখন দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ সিলেট, তারপর হচ্ছে রাজশাহী, তারপরে বরিশাল, যশোর, খুলনা এবং ঢাকা বিভাগ সহ একাধিক জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা থাকছে না। তবে সিলেট বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, এদিক থেকে দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ী, গোয়ালপাড়া, তারপর হচ্ছে পাঠশালা রয়েছে, গাওয়াহাটি সহ শিলং, তারপর হচ্ছে শিলচর রয়েছে আপনার পায়লাপোল, হাইলাকান্দি সহ এদিক থেকে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর সহ দেখতে পাচ্ছেন একাধিক জায়গার আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু একটি স্থানে
হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও আপনার শনিবার দিন সকাল 10টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে আপনার পুরো বাংলার মোটামুটি ময়মনসিংহ, সিলেট, তারপর হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এসব অঞ্চলে বৃষ্টিপাত হবে না বললেই চলে। যেমন দেখতে পাচ্ছেন এসব অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা থাকছে না বলে মনে করছি। তাছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে রংপুর, রাজশাহী, খুলনা সহ প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবং শনিবার দিন দুপুরে চলে আসলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের দু একটি জায়গা সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে একেবারেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তাছাড়াও শনিবার দিন সন্ধ্যার দিকে চলে আসলে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তার মধ্যে নালিতাবাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, জামালপুর, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, বিশম্বাপুর, ফেনারবাগ, চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ নাসিমনগর একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে চররাজীবপুর, বাহাদুরবাদ, চিলমারি সহ আপনার একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার শনিবার দিন আপনার রাত্রের দিকে চলে আসলে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।